নাগরিক, তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আজকে তাদেরকে মাঠে নামতে হবে। এটা আমাদেরকে ভাবতেও লজ্জা থাকবে যতদিন মুসলমানও থাকবে ততদিন। যদি আমার মনে হয় গান্ধীজির মতন মানুষও যদি বেঁচে থাকতো, وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. قال الله تعالى في موضع آخر: وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সময় অনেক কম, কথা অনেক বেশি, ধত্তক্তা মার পেরেক। বর্তমান যা অবস্থা আর বর্তমান যা হালাত, সে হালতকে সামনে রেখে দু চার কথা আলাপ আলোচনার ভাবনা চিন্তা বাকি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, পর্দা নসিনা ধার্মিকা মা ও বোনেরা, পথচারিত মানুষ, ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরা, আইবি ডিআইবি গোয়েন্দা বিভাগ প্রশাসনিক আধিকারিক যারা আছেন, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। যে সময় আমরা এখানে বসা,
এই মুহূর্তটা আমাদের কাছে কোরআনের একটা গুরুত্বপূর্ণ মজলিস, যেখান থেকে আমরা আগামী চলার পথের দিশা ঠিক করতে পারব, যেখান থেকে আমরা একটা রাস্তা নির্ণয় করে আগাতে পারব, এবং যদি আমাদের ইখলাস সহি হয় তবে অবশ্যই সমস্ত বাতিলের চক্রান্তকে ভেদ করে ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। তো যারাই বসে আছেন আমরা সবাই জানি কম বেশি এটা মাদ্রাসার মাহফিল, এবং দস্তরবন্দি জলসা, যেখানে আমরা দেখলাম বেশ কিছু ছাত্র কোরআনুল কারীমের যে সংরক্ষণ আল্লাহ দুনিয়াতে সিলসিলাওয়ারিভাবে যেভাবে জারি রেখেছেন, জিবরিল আলাইহিস সালাম আনতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখস্থ করে রাখতেন। তার কাছ থেকে সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবিঈন, তাদের কাছ থেকে তাবিঈন, এইভাবে করে সিলসিলা এখনো পর্যন্ত দুনিয়ায় চলছে। আর কিয়ামত যতদিন সংগঠিত না হবে ততদিন পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ এই বান্দাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষকে আল্লাহ নির্বাচিত করবেন। এখন এখানে বসে আছেন যারা, কারণ সবাই আমরা কোরআনকে ভক্তি করি, ভালোবাসি, কোরআনুল কারীমের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে, যার কারণে আমরা এখানে বসেছি। আমার হাতে একটা কিতাব, যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আশা করছি। এই কিতাবটাকে কি চেনেন? জোরে বলেন। আপনাদের জিজ্ঞাসা করছে, আপনাদের এই কিতাবটাকে কি চেনেন? ওরা বলছে এত দূর আর চোখের যা জ্যোতি, দেখেও তো পাচ্ছি না, পুরো সম্পূর্ণ বেগতি। বলছে কিতাবটাকে কি চিনতে পাচ্ছেন? জোরে বলেন। মেরে সব হিয়ারিং এর ডেট আছে মনে হচ্ছে কালকে, নাকি বলেন তো? ওই জন্য মনের এমন অবস্থা। চিনতে পাচ্ছেন? চিনতে পারেন নাই? এই যে ছেলেগুলোকে পাগড়ি দিলেন, এই গোটা কিতাবটা চিফ মেমোরির মতন এদের সিনার ভিতরে ডাউনলোড করা আছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন এই কিতাবটার নাম কি? জোরে বলেন। এটা কার কিতাব? ঠিক করে বলেন। ভারতবর্ষে থাকতে চান তো নাকি? তাহলে এবার ঠিক করে বলেন এই কিতাব কার? অরিজিনালি বলছেন? জোরে বলেন। আচ্ছা, এই কিতাব যদি আল্লাহর হয়, এই কিতাব পাঠিয়েছেন কে? জোরে বলেন। কিন্তু মিস্টার ওয়াসিম সরকার বাবু তো বলেছে এই কিতাব আল্লাহর নয়। সে তো দাবি করে বসেছে কিতাব আল্লাহর নয়। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন? সবাই শুনেছেন? সবাই শোনেন নাই? এরা কি বাংলা বোঝে না নাকি? মানে না বুঝার ভান। বুঝি সবাই শুনেছেন? মাশাআল্লাহ। এই হাতগুলোকে একটু উপরে তুলান তো দেখি, সবকটা বেঁচে আছে না নাই একবার দেখে নি। হ্যাঁ, মুঠোটা বন্ধ করেন, সব মুঠোগুলো বন্ধ করেন। লিল্লাহি তাকবীর। আরে ইয়ার বাঘের বাচ্চার মতন বলেন লিল্লাহি তাকবীর। সিংহের সন্তানের মতন বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আরে বাঘের বাচ্চার মতন আওয়াজ দেন, আরে এসআইআর হোক আর এনআরসি হোক, এই দেশের আসল ভূমিপত্র হচ্ছে এ জাতি মুসলমান। টেনশন লেনে কো নিয়ে টেনশন দেনে কো হয়। সিংহের সন্তানের মতন বলে হাত তোলেন। কোরআন সুন্নাহ যেখানে, আহলে হক যেখানে, উলামায়ে কেরাম যেখানে, মদ জুয়া যেখানে, সুদ হারাম যেখানে, অন্যায় জুলুম যেখানে, ন্যায় আছে যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার হাত নামান। বুঝলাম যে সবকটাই বেঁচে আছে। তো এই কিতাব আল্লাহর, এটা আমরা সবাই বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। সেটা অসীম সরকার বলুক আর তার 14 গোষ্ঠীও যদি এসে বলে এ কিতাব আল্লাহর, এতে কোনো সন্দেহ নেই। বেটা ভারতবর্ষের জমিনে এই দুঃসাহসিকতার পরিচয় দিতে পারে, এর থেকে বড় আফসোস আর নাই। এই দেশ এই কারণে স্বাধীন করা হয়নি। এই দেশের ভিতরে দ্বিচারিতা চলবে। এই দেশের মাটিতে আজকে মুসলমানদেরকে তাদের নিজের অস্তিত্ব বাঁচানোর জন্যে, এই দেশের তারা নাগরিক, তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্যে আজকে তাদেরকে মাঠে নামতে হবে। এটা আমাদেরকে ভাবতেও লজ্জা লাগছে। যদি আমার মনে হয় গান্ধীজির মতন মানুষও যদি বেঁচে থাকতো, লজ্জাই মনে হয় আন্না হাজরার মতন ধন্যায় বসত। কারণ একটা কথা স্পষ্ট, يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। দুনিয়ার সব জালিমগণ যদি ঐক্যবদ্ধ হয়, যদিও তারা এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব জালিম বেঈমানগণ এক, তারপরেও আমি আল্লাহ বলছি শুনে রেখে দাও, সারা পৃথিবীর জালিমগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাদের দ্বারাতেও সম্ভব নয়। তাদের 14 গোষ্ঠীকেও যদি লাগিয়ে দাও, তাদের দ্বারাতেও যদি সম্ভবপর না হয়, 32 গোষ্ঠীকেও লাগাও, তাদের দ্বারাতেও যদি সম্ভব না হয়, 70 গোষ্ঠীকেও মাঠে নামাও, তারপরেও চেষ্টা চালাও, আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও, ইসলামের একটা পশম বাঁকা করার ক্ষমতা না তোমার আছে, না তোমার 70 গোষ্ঠীর আছে। কালও ছিল আল্লাহর কিতাব, আজও আছে আল্লাহর কিতাব, আর আগামীতেও থাকবে আল্লাহর, জোরে বলেন, কিতাব। হ্যাঁ, মনে মনে ভাবছো হাজার রকমের চক্রান্ত করে এই জাতির মানচিত্র থেকে দ্বিচারিতা করে মুসলমানদেরকে মিটাবে। মনে রেখে দাও, দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলে রাখলাম, এই দেশ থাকবে যতদিন, মুসলমানও থাকবে ততদিন। কারোর মাপের হিম্মত নাই, কারণ हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो वो पत्थर है जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके, हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। এটা কোনো ঠুনকো না। এ জাতি আছে, আসমানের ছাদ মাথার উপরে পেয়েছো ফ্রি, এ থাকবে না, আসমানের ছাদ মাথার উপরে পাওয়া যাবে না। হ্যাঁ চলেন, এই কিতাব আল্লাহর, এতে কোনো সন্দেহ নাই। তুই বললেও কি আর না বললেও কি, আমরা যেমন ভাবে মানছি তেমন ভাবেই মানব। তোর বলার জন্যেও যারা পরিমাণ আমাদের ভিতর থেকে কোরআনুল কারীমের ভিতরে কোনো দুর্বলতা পয়দা হবে, জোরে বলনা হবে। হ্যাঁ বেটা, কয় কি চ্যালেঞ্জ করো আমার সাথে। হ্যাঁ, এখনো মুততে শেখে নাই, সে আবার নাকি কোরআনের ব্যাপারে বলে চ্যালেঞ্জ করো। তো আমি বলেছিলাম
ভাই মিডিয়ার সামনে আমি অ্যাকসেপ্ট করলাম তোমার হাতে প্রশাসন আছে, কেন্দ্রের ক্ষমতা আছে, প্রশাসনকে নিয়ে তুমি তোমার নির্দিষ্ট জায়গা ঠিক করো, আমরা বসার জন্য তৈরি আছে। তবে শর্ত হলো একটা, যে আয়াতকে সামনে রেখে তুমি কোরআনুল কারীমের অবমাননা করেছো, ফাইদা সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, যেটা সূরা তাওবার ৫ নম্বর আয়াত। আমি বললাম বেটা, প্রথমে এই আয়াতের ইবারতটা আমাদের সামনে পড়তে হবে এবং তাহকিক সহ বেটা পড়া লাগবে। কোনটার অতীতের মানে, কোনটার বর্তমান মানে, কোনটার ভবিষ্যৎ মানে, এর মাজদার কি হবে, এর বাপ কি হবে, তুই এগুলো সামনে নিয়ে তারপরে বস। বড় আফসোস লাগে এগুলো আমাদের মাঝখানে। এটা আমরা পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ যে এত কিছুর পরে ৯০০-র মতন এফআইআর হয়েছে। কত জোরে বলেন? ৯০০-র মতন এফআইআর হওয়ার পরেও আজও পর্যন্ত দাস না বিন্দাস? আরে জোরে বলেন, দাস না বিন্দাস? এর দ্বারাই বুঝাচ্ছে কি, এর দ্বারাই বুঝালো কি, এর দ্বারাই একটাই বুঝালো যে মুসলমান যত পারবি দল কর, মুসলমান যত পারবি জামাত কর, মুসলমান যত পারবি টুকরো টুকরো হ, মুসলমান যত পারবি খণ্ড বিখণ্ড হ। আস্ত তোরা দল করে, জামাত করে, খণ্ড বিখণ্ড হয়ে নিজের অস্তিত্বের জায়গায় না দাঁড়াতে পারার কারণে আজকে এই জাতি নিজেই শেষ হয়েছে। এই কিতাব কি অরিজিনাল না ভেজাল? জোরে বলেন। নাম্বার 1 না ভেজাল? জোরে বলেন। যে রব আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে নবী আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে কিতাব আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে ধর্ম আমরা পেয়েছি নাম্বার 1 না ভেজাল? যে জাতি আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? যে উম্মত আমরা হয়েছি নাম্বার 1 না ভেজাল? এখানে বসে আছেন যারা, এবার ভেবে চিনতে জবাব দেবেন তারা। সব পেলাম নাম্বার 1, এখন বসে আছি যারা, তারা ভাবনা চিন্তা করে এবার বলেন আমরা নাম্বার 1 না ভেজাল? আমরা নাম্বার 1 না, আমরাই হলাম ভেজাল। মুরতাদ আমাদের ভিতরে, মুনাফিক আমাদের ভিতরে, মুলহিক আমাদের ভিতরে, জিন্দিক আমাদের ভিতরে, ফাসিক আমাদের ভিতরে। বাইরে না আমাদের ভিতরে? জোরে বলেন। বাইরে না আমাদের ভিতরে? সব পেলাম নাম্বার 1, কিন্তু যারা নেবে নাম্বার 1 গুণ তারাই হলো, জোরে বলেন, ভেজাল। ওই জন্য ভারতবর্ষের জমিনের আল্লাহর গোলাম 40 কোটির উপরে জনসংখ্যা মুসলমান থাকার পরেও আজ এ জাতির অস্তিত্ব নাই। কারণটা কোথায়? আমি তবলিগ, তুমি ফুরফুরা, আমি দেওবন্দি, তুমি বেরেলি, আমি হানফি, তুমি শাফি, আমি মালিকি, তুমি হাম্বালি, আমি কাদরিয়া, তুমি চিশতিয়া, আমি নকশবন্দিয়া, তুমি মুজাদ্দিদিয়া, আমি মুতাজিলা, তুমি খাওয়ারিজ, আমি নজ্জারিয়া, তুমি জাবারিয়া, আমি মুশাব্বিয়া, তুমি নাজিয়া, আমি জামাত ইসলাম, তুমি আহলে হাদিস, আমি আজানগাছি, তুমি পিয়ারডাঙ্গা, আমি চরমোনাই, তুমি সরসোনাই, আমি পিলা পাগড়ি, তুমি লাল পাগড়ি, আমি হলুদ পাগড়ি, আমি তমুক পাগড়ি, আমি এ জামাত, তুমি সে জামাত, আমি শিয়া, তুমি সুন্নি, আমি এ দল, তুমি সে দল। সব কিছুই বললি বল। ওরে এত দল, এত জামাত বললি বল, আসলে অরিজিনাল তুই মুসলমান এটা হ্যাঁ কি না বল? বললি তো এত দল, বললি তো এত জামাত, বললি তো এত কিছু,
কিন্তু যদি আমরা বিবেক দিয়ে মূল্যায়ন করে দেখি, আজ যদি আমাদের ভিতরে এই ইত্তেফাক না তৈরি হতো, যদি আমাদের ভিতরে ইত্তেহাদ থাকতো, তাহলে মনে রেখে দিবেন, খুব বিনয়ের সাথে বলছি, তাহলে এ জাতি কোনো ঠুনকো জাতি, জোরে বলেন ঠুনকো জাতি নয়। কারণ নমরুদের দৌড় আমরা দেখেছি, তখনও কিন্তু আমরা সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি। ফিরাউনের দৌড় আমরা দেখেছি, আমরাই সংখ্যালঘু ছিলাম, পরাজয় বরণ করিনি। বদরের প্রান্তরেও আমরা দেখেছি, আমরাই সংখ্যালঘু ছিলাম, সেখানেও পরাজয় বরণ করিনি। খন্দকের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। ওহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। মুতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। সব জায়গায় সংখ্যালঘু, আমরা পরাজয় বরণ করিনি, আমরাই বিজয় লাভ করেছি। আর আজকে ভারতবর্ষে আমরা সংখ্যালঘু না সংখ্যাগুরু? আরে জোরে বলেন, জোরে বলেন। সংখ্যা লঘু। ফিরাউনের জামানাতেও সংখ্যা লঘু, নমরুদের জামানাতেও সংখ্যা লঘু, বদরের প্রান্তরেও সংখ্যা লঘু, খন্দকের প্রান্তরেও সংখ্যা লঘু, উহুদের প্রান্তরেও সংখ্যা লঘু, মুতার প্রান্তরেও সংখ্যা লঘু। সব জায়গায় পরাজয় না বিজয়? সব জায়গায় বিজয়। তো সব জায়গায় বিজয় হবার কারণটা, সব পেয়েছি নাম্বার ওয়ান। আর বিজয়ের কারণ ছিল বদরের প্রান্তরে 313 জন যারা ছিল, মানে সবই তো নাম্বার ওয়ান, কিন্তু যারা পেয়েছে তারাও ছিল ভেজাল না নাম্বার ওয়ান? জোরে বলেন। হ্যাঁ, তারা 313 জন পেয়েছে, সব নাম্বার ওয়ান, তারাও ছিল নাম্বার ওয়ান। ওই জন্যে করে দিয়েছিল কামাল। আর আমরা সব পেয়েছি নাম্বার ওয়ান, কিন্তু আমরাই লেনেওয়ালারাই ভেজাল, যার কারণে পুরো বেসামাল, যার কারণে আমরা পুরো বেসামাল। এবার আসেন, আজ যে চিত্র, যে অবস্থা দাঁড় করিয়ে দিয়েছে, মানে মুসলমানরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মাটিতেও যেন আমার মনে হচ্ছে বহু জায়গাতে যেন আমরা মাথায় টুপি পাগড়ি পরে রাস্তায় বেরোলে একটু লজ্জা ভাব মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এই মুহূর্তে এক শ্রেণীর মানুষ এমন নজরে দেখছে যেন মনে হচ্ছে এইগুলো আসলে রোহিঙ্গা। কি গো, যেন মনে হচ্ছে এইগুলো এই দেশের বাসিন্দা নয়। এই কারণগুলো তো আমরাই তৈরি করেছি। কারণ এই যে ৭৯ বছর ঘুমিয়ে কাটিয়েছি না, এতদিন পর্যন্ত জাগ্রত হয়নি। ছোট্টবেলায় আমি বারবার বলি, ওই যে খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছেন না? কচ্ছপ আর খরগোশের প্রতিযোগিতা, বলে দুইজনাই চয় কুয়ার কাছে যেতে হবে। তো খরগোশ বলছে, আমি এত গতিতে ছুটি, আমার সাথে এই কচ্ছপ ছুটবে, আমার একটা ইনসাল্ট হবে না? বরঞ্চ আমি আরাম করে ঘুমাই, কচ্ছপ যাচ্ছিস যা, আমি ঘুম থেকে উঠে ঠিক নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাব। খরগোশের ঘুম ভাঙলো যখন, কচ্ছপ কোথায় তখন? জোরে বলেন না, কোথায়? মানে যখন জেগেছে তখন কচ্ছপ নিজের গন্তব্যস্থানে, জোরে বলেন, গন্তব্যস্থানে পৌঁছে গেছে। আজ আমরা যদি আমাদের ভিতরে ভাবনা চিন্তা না করি, আজ যদি আমরা জাগ্রত না হয়, হ্যাঁ, দিন দিন বাঙালিদের ভিতরেই দ্বিচারিতা শুরু করেছে। আমরা শুধু নিজেদেরকে মুসলমানের জায়গা থেকে বলবো না, এসআইআর করবি কর, বহু জায়গায় আমরা লক্ষ্য করে দেখি এইগুলো মেনে নেওয়া কোনোদিন সম্ভবপর হবে না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানাম ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7ম নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন, পুত্র কে দান করেন? জোরে বলেন, আল্লাহ। মেয়ে কে দান করেন? আল্লাহ। 2টাই কে দান করেন? 12টা কে দান করেন? 6টা কে দান করেন? আর 0টাও কে দান করেন? জোরে বলেন। এখন বলছে 6 জন যার বাপ হবে,
6টা ছেলে যদি পাওয়া যায় হিয়ারিংয়ে দাঁড়াতে হবে। তো আমি বললাম 6টা ছেলে যদি হয় হিয়ারিংয়ে কেন? তো আমার তো বড় প্রশ্ন হবে, এটাই আমার মনে মনে লাগবে, না একটা বাপের 6টা ছেলে কি করে হয়? তো আমি মনে মনে ভাবলাম যদি আমাদের বাপগুলো শক্তিশালী হয় তো আমি কি করব বল? যদি অন্য কেউ দুর্বল হয় তা আমার কি করার আছে? যার 4টা ছেলে তাকে 6টা ছেলে দেখাচ্ছে। তো এখন তো যার 4টা ছেলে তাকে যদি 6টা ছেলে দেখায় তো বউ ঘরে গেলে বলবে হ্যাঁ গা আর দুটো কোথায় রেখেছো? কিন্তু সংসারে আগুন লাগাবার কারবার। সে বলবে এতদিন যাবত 4টা ছেলে দেখলাম, 4টা ছেলের আধার কার্ড, 4টা ছেলের রেশন কার্ড, 4টা ছেলের সবকিছু, 4টা ছেলের বার্থ সার্টিফিকেট, কিন্তু এই যে দুটো আবার তোমাকে বাপ বলেছে, তাহলে ওইটা তুমি গোপনে কোথায় রেখেছো? এই কথা বলে না, এ আগুন লাগবে না? কিন্তু ঘরের ভিতরে আগুন লাগাবার কারবার। বল প্রথমে ভোটার লিস্টে নাম তো তোলার কথা আগে, এখনো বইয়ের কাছে স্বামী হিসাবে নাম তোলা দুষ্করম। এই যে কত চক্রান্তের বেড়া জালে আর আসবে, মনে রাখবেন এইগুলো হলো আসল ব্যাপার। কি মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মনে রেখে দেব আল্লাহর গোলাম, সব চক্রান্তগুলোই আজ যারা নিজেদেরকে পাওয়ার শক্তি দেখিয়ে মনে করে আমরাই হলাম পাওয়ারফুল, আমরাই হলাম শক্তিশালী, আর দুনিয়ার জমিনে কেউ নাই, যারা আজকে ঠেঙা দেখাতে যাচ্ছে, মনে রেখে দাও ফিরাউনের সময়তেও যে আল্লাহ ছিল এখন বুঝি সে আল্লাহ নাই। নমরুদের জামানায় যে আল্লাহ ছিল সে আল্লাহ বুঝি এখন নাই। জোরে বলেন আছে না নাই? মনে রেখে দাও আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। সব কথাই কিন্তু মাইকে বলা যাবে না, কারণ বলে দিলে কারেন্ট অ্যাকশন কোনো বললে তো অনেক অ্যাকশন হয়ে যাবে। এবার মনে রেখে দাও আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে না, কিন্তু যখন ধরে 14 গোষ্ঠীকেও ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, যা করবি কর, যা ইচ্ছা কর, সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নাই। কিন্তু আমি আল্লাহ যখন ধরবো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরাটা এত মজবুত হবে। মনে রেখে দে, আমি যখন ধরবো তোর 14 গোষ্ঠী না, তোর 70 গোষ্ঠীও যদি হাজির হয় আমার হাত থেকে ছাড়াতে ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হেফাজতের মালিক হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেব, সারা দুনিয়ার সব শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তার একটা পশম বাঁকা করতে পারবে না। আর আমি আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেব না, টেনশন নেই, তাকে রাখার ক্ষমতাও কারোর হবে না। বুলেট প্রুফ জ্যাকেট পরলেও, বুলেট প্রুফ গাড়ি চললেও হবে না। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। যে বুলেট প্রুফ জ্যাকেট হোক আর বুলেট প্রুফ গাড়ি হোক, মালাকাল মাউতের জন্য কিন্তু কোনো বুলেট প্রুফ গাড়ি না। তুই যদি মনে করো কেলার ভিতরে এমন জায়গায় গোপন ভাবে রেখে দেব, সীসা গলা প্রাচীরের নেই দাঁড় করিয়ে দেব, রাং তামা দিয়েও সিল করে দেব, তারপরেও আমি আল্লাহ বললাম শুনে রেখে দাও, এত মজবুত কিলার ভিতরেও যদি রাখো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় গোপাবি, কোথায় লুকাবি? মনে রেখে দাও আল্লাহর হাত থেকে ছাড় পাওয়া এত সহজ ব্যাপার নয়। আর কেউ যদি মনে করে চেয়ারটা পেয়ে গেছি বাস, তবে তাদের জন্য বলছি শুনে রেখে দেন, এই যে আমি সিদ্দিকুল্লাহ এই চেয়ারটাই বসে আছি না, আমার পূর্বে কেউ ছিলেন না, আমি একাই বসছি? জোরে বলেন, আমার পূর্বেও কে এতে বসে ছিলেন? এখন চেয়ারটা কি মাদ্রাসার না ভাড়া করা? জোরে বলেন ভাড়া করা। আমার পূর্বেও এই চেয়ারে একজন ছিলেন, তিনি নেমে গেলেন,
আমি চেয়ারে বসলাম, এখন আমি চেয়ারটা বসতে পেয়েছি বলে আমি যদি মনে করি এটা আমার বাপের, আজকাল বর্তমান সময়ে এটাই আমাদের সব থেকে বড় ভুল। চেয়ার পেয়েছেন, মনে রেখে দেবেন যে চেয়ারে আজকে আপনি বসা আছেন ওই চেয়ারেই কিন্তু একদিন ইন্দিরা গান্ধী বসেছিলেন। আজকে কিন্তু চেয়ার আছে, তিনি কিন্তু আজ ভারতবর্ষের জমিনে যে চেয়ারে আপনি বসে আছেন ওই চেয়ারে কিন্তু একদিন রাজীব গান্ধীও বসেছিল, কিন্তু আজকে চেয়ার আছে, তিনি নেই। ওই চেয়ারে কিন্তু অটল বিহারী বাজপেয়ীজি বসেছিলেন, চেয়ার আছে তিনি, চেয়ার আছে তিনি। আজকে আপনি বসে আছেন, কালকেও চেয়ার থাকবে আপনি, চেয়ার থাকবে আপনি, আপনি। এটাই হলো দুনিয়ার দস্তুর। কারণ মনে রেখে দাও রে আল্লাহর গোলাম, কোনোটাই চিরস্থায়ী না। ওই জন্য দেখবেন মাকড়সা, আল্লাহ খুব সুন্দরভাবে এই কথাটা বলেছে, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা দুনিয়ার সব ভরসা তাদের প্রতি করো, ওই নেতাদের প্রতি, ওই মন্ত্রীদের প্রতি, ওই ক্ষমতাধরদের প্রতি, আল্লাহ বলেন এগুলো সব মাকড়সার জাল। আল্লাহু আকবার বলেন, এগুলো সব মাকড়সার জাল। কিসের জাল? কিসের জাল? মাকড়সার জাল বোঝেননি? আপনার ঘরে যদি এখন নতুন ঘর করেছেন, মাকড়সার জাল একটা ভালো করে খুব সুন্দরভাবে রাতে দেখবেন মাকড়সা খেটে একদম পুরো ঘর একদম ঘিরে দিল। ঘিরে দেওয়ার পরে আপনি সকালে গিয়ে দেখছেন ওরে বাবা, আমার নতুন ঘর, কালকে আমার জামাই এই ঘরে ঢুকবে, আর এই বেটা পুরো ঘর দখল করে বসে আছে। এখন ও যে ঘরটা দখল করেছে, এখন দখল করার পরে মাকড়সা দেখবেন জালটা বুনার পরে বসে কোথায়? একদম বীজখানে। কোনখানে? মাঝখানে। আর মাঝখানে বসার পরে ও মনে মনে ভাবে সারা রাজত্ব আমার। কি? আর ওই জালে পরে কারা? মশা আর মাছি যারা। আল্লাহু আকবার বলেন, কারা পরে? মশা আর মাছি যারা। এখন মশা আর মাছি যখন একটা করে পড়ছে, ও মাঝখান থেকে ও মনে মনে ভাবছে ফাঁদ আচ্ছা পেতেছি, একটার নাম এনআরসি, এই তো টপা টপ রোহিঙ্গা গুলো পড়ছে, একটা ফাঁদ পেতেছি, এই এসআইআর নামে 900 নাম বলছে, 700 লাইনে দ্বারা কত? জোরে বলেন। আমি একটা জিনিস বুঝে উঠতে পারলাম না, হ্যাঁ মুসলমানরা মানে এতই দুর্ম যে সব কাগজ খালি এদের ভুল, সব লিঙ্গনও এদের বাপদের সাথে ভুল, আর যাদের বাপের কোনো কোয়ালিটি সমাজে খুঁজে পাওয়া যায় না তাদের সব সঠিক। এ কথা বলে না, বুঝতে পারেন কথা না? যারা একেবারে আনপড়, লেখাপড়াও বোঝে না, কিচ্ছু না, তাদের কোনো টেনশন নাই, কারণ তারা বিন্দাস। তারা মনে, আমি চিন্তা করলাম শুধু মুসলমানরাই কি এত ভুলে পড়ে আছে? তাহলে বোঝা গেল যে একটা বুথে যখন 50%-এর উপরে নাম আসছে বাদ, বুঝে নিতে হবে এটা চক্রান্তের বেড়াজাল। কি? চক্রান্তের বেড়াজাল। আর এগুলো হলো মাকড়সার জাল। ইত্তাখাযাত বাইতাহা, মনে রাখবেন এই মাকড়সা যে ঘর বানায় না, ও বেটা নিজের জন্যই ঘর বানায়। কার জন্যে? নিজের জন্যে। এখন বলে এই মাকড়সার জাল তো ঘর পুরো ঘিরে নিয়েছে, এখন এই মাকড়সার বিল্ডিংটা ভাঙতে গেলে সেনা প্রধানকে তো একটা চিঠি করবেন নাকি? সেনা কমান্ডারকে, যে স্যার কালকে মোটামুটি শতখানেক সেনা কমান্ডার পাঠান, কারণ আমার বাড়িতে বিশাল বিল্ডিং করে বসে আছে মাকড়সা, ওই জন্য সেই বিল্ডিংটা ভাঙতে হবে। 2-4টা তো ট্যাঙ্কার পাঠাবে নাকি? কামান টামান আসবে সেনাবাহিনীর পক্ষ থেকে? এই জোরে বলে, আসবে নাকি আসামের মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন তোমার মতন ওই বুলডোজার 2-4টা দাও, ওই নিয়ে আসে ভাঙবেন? তবে কি বড় হাতুড়ি লাগবে, রড লাগবে, লোহা লাগবে, কি লাগবে ওই বিল্ডিংটা ভাঙতে? জোরে বলেন, একটু জোরে বলেন। তোমার ওই সোনার সোহাগার সারা রাত্রি ব্যাপী যে বিল্ডিংটা বানিয়েছ, আমার মাদের একটা ঝাঁটাই, কি ঝাঁটাই 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 যথেষ্ট। এইগুলোকে ভাঙার জন্য কামান লাগবে না। নমরুদের মতন ইন্টারন্যাশনাল বেঈমান, এটাকে সাইজ করার জন্য মিসাইল লেগেছে।
গ্রেনেড লেগেছে, কামার লেগেছে, এইটাকে সাইজ করার জন্য কি লেগেছে? কেরাম মশা। ওই জামানার সব থেকে শক্তিশালী যুবক মশাটা। তবে জোরে বলেন, আরে ল্যাংরা না বিকলঙ্গ? পোলিও। কি মশা? পোলিও বিকলঙ্গ ল্যাংড়া। হ্যাঁ, বিকলঙ্গ মশা। মনে রেখে দাও, এই মশা তোমার শরীরে যদি বসে এমন টিপলে আর ও 14 গোষ্ঠীর হিম্মত নাই, উঠে যাবে। সেই মশা দ্বারা আল্লাহ ইন্টারন্যাশনাল বেঈমানটাকে সাইজ করেছে। তার থেকে বড় কিন্তু আপনি, তার থেকে বড় ক্ষমতা আপনার, তার থেকে বড় বাদশাহিত্ব আপনার নাই। ফিরাউনকে ডুবিয়ে মারলো কোন জায়গায়? এই যে পানি ঢকঢক করে মেরে দিই, যে পানি পান করি, যে পানি আমরা ইচ্ছা মতন ব্যবহার করি, ওই পানি দ্বারাতেই আল্লাহ জানিয়ে রাখলো আমি আল্লাহ সাইজ করতে পারি। যে পানিতে আমি মূসা আলাইহিস সালামকে পার করাতে পারি, ওই পানিতে আমি ফিরাউনের মতন নক্করটাকে ইঁদুর ডুবানোর মতন চুবিয়ে চুবিয়েও। কোথায় মেরেছিল? কোন জায়গায়? জোরে বলেন। নীল নদে। কে বলেছে? নীল নদে ফিরাউনকে ডুবিয়ে মেরেছে। কে বলেছে? নীল নদে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়নি। ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে যেটাই, ওটা ছিল লোহিত সাগর। কি সাগর? জোরে বলেন। কি সাগর? লোহিত সাগর। এই লোহিত সাগরে ফিরাউনকে ডুবিয়ে মারা হয়েছে, নীল নদে না। নীল নদের ইতিহাসটা সম্পূর্ণ ভিন্ন। এটা হয়তো ওমরের জামানার একটা ইতিহাস পাওয়া যায়। ওই নীল নদের পানি থাকতো না, সে একটা ছোট্ট ইতিহাস আছে, ওই বর্ণনা আমি বললাম না। পানি দ্বারা আল্লাহ সাইজ করলেন ফিরাউনের মতন বেঈমানটাকে। মনে রেখে দেওয়া দরকার, নমরুদ চেষ্টা করেছে সারা পৃথিবীর সব থেকে বড় অগ্নিকুণ্ডিতেও আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে শেষ করতে পেরেছিল। জোরে বলেন, পেরেছে? তাহলে এটার দ্বারা তো প্রমাণ করে তোরা আগুন দিয়েও পারবি না, পানি দিয়েও পার পাবি না, মাছের পেটে গেলেও হিফাজতের দায়িত্ব কার? হিফাজতের দায়িত্ব কার? আল্লাহর। ওই জন্য আপনার আমার টেনশনের কোনো জায়গা নাই। মনে রেখে দেওয়া দরকার একটা জিনিস স্পষ্টভাবে, সব রকমের চক্রান্ত চলবে এই রকম ভাবে, একের পর এক বেড়া জাল খাটাবে। আপনার টেনশন এই জন্যে নেই। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার বলেন। সবাই আমরা জানি ইতালি আর লিবিয়ার যখন যুদ্ধ চলে, এই লিবিয়ার মাঝখানে একজন বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন ছিলেন। কারণ কোরআনের ওজনটাও বোঝার জন্য আমাদেরকে জানা দরকার। আমি কোরআনুল কারীমটাকে নিয়েছিলাম, কিন্তু সংক্ষিপ্ত সময়ের জন্য সেই ভূমিকাগুলো আপনার সামনে রাখতে পারলাম না। কারণ যে আয়াতটা আপনার সামনে রেখেছিলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআনটার ওজন কত হবে? সবাই বলেন, দুনিয়ার পাল্লায় যদি ওজন করি কত হবে? আমার হাতে অনুযায়ী ওই আমি 1 কিলো ধরলাম। কত? জোরে বলেন না। আমি 1 কিলো ধরলাম। তাহলে এই দুনিয়ার ওজনে আমি যদি ওজন করি, এর ওজন হলো 1 কিলোর মতন। কিন্তু আল্লাহর কোরআন বলছে, সূরা আহজাব 22তম পারার 6 নম্বর সাফার লাস্টের দিকে আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া হামালাহাল হামালা ইয়াহমিলু হামলান, ধারণ করা। বলছে আসমান এটা নাও, বলে এর ওজন ক্ষমতা আমার। যারা বলেন এই ওজন ধারণ করার ক্ষমতা আমার নাই। এ জমিন তুমি তবে নাও। জমিন বলে না, আমারও পর্যন্ত ক্ষমতা নাই। এ পাহাড় তুমি তো দুনিয়াটাকে বিচলিত না করার জন্য তোমাকে আমি আল্লাহ বানিয়েছি।
আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি ব্রেকের মতন এই জমিনের উপরে পাহাড়গুলোকে গেড়ে দিয়েছি, তুমি তাহলে শক্তিশালী, এই কিতাব তোমার উপরে নাজিল করা হবে, তুমি নাও। পাহাড় বলে না, আমার পক্ষেও সম্ভব নয়। আসমান বলে আমের যদি নেই, এর ওজন আমি নিতে পারবো না, আমি চূর্ণ বিচূর্ণ হব। জমিন বলে চূর্ণ বিচূর্ণ হব, পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব। কেউ যখন ক্ষমতা নাই, আমাদের দুনিয়ার ওজনে হলো 1 কেজি ওজন, এইটা জমিনে রাখলে জমিন বলে আমার পক্ষে সম্ভব না, আসমান বলে সম্ভব না, পাহাড় বলে সম্ভব না। এখন চিন্তা ভাবনা করে দেখেন, ওয়া হামালাহাল ইনসান, আল্লাহু আকবার বলেন। এই এদিকে তাকা, যে কিতাব আসমান রাখার ক্ষমতা পায়নি, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এই কিতাব ধারণ করলে। যে জমিনের উপরেই তোমার অহংকার, যে জমিনের উপরেই তোমার অট্টালিকা, যে জমিনের উপরেই তোমার চেয়ার, যে জমিনের উপরেই তোমার শক্তি, সেই জমিন বলছে আমি ধারণ করলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম। ওই পাহাড় যা দুনিয়ার সব থেকে শক্তিশালী মজবুত কিলার মতন আছে, এই পাহাড় বলে আমি চূর্ণ বিচূর্ণ হতাম। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, সেই কিতাব ধারণ করার ক্ষমতা কাদের? কাদের? ওয়া হামালাহাল ইনসান, মানুষের ধারণ করার ক্ষমতা। এবার ভাবনা চিন্তা করে দেখেন, এরা চূর্ণ বিচূর্ণ হতো, তাহলে যারা এই কিতাবকে ধারণ করতে পেরেছে তাদের শক্তি কম না বেশি? কেমন বেশি? জোরে বলেন কতটা বেশি? জোরে বলেন কতটা বেশি? জমিনের থেকেও, জোরে বলেন, জমিনের থেকেও বেশি, আসমানের থেকেও বেশি, পাহাড়ের থেকেও বেশি। এই কিতাব আমরা পেয়েছি বেজার না খুশি? জোরে বলেন। এবার বলেন, এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা নিয়েছে, এই ছেলেগুলো এতগুলো ছাত্র মাথায় পাগড়ি নিল, এরা আজকে মোকাম্মাল করলো এটা। কারণ আপনি জানেন এই কিতাব আজকে আমরা কিতাব রূপে দেখতে পাচ্ছি, দুনিয়ার প্রথম যুগে কিন্তু এই কিতাব রূপে কিন্তু কোরআনুল কারীম ছিল না। কোরআনুল কারীম ছিল না। তখন বিভিন্ন জায়গায় রেখে রাখা হতো, পাথরের উপরে কোরআনুল কারীম লিপিবদ্ধ থাকতো, চামড়ার উপরে লিপিবদ্ধ থাকতো, গাছের ছালের উপরে, পাতার উপরে লিপিবদ্ধ থাকতো। এখন সেইগুলো কোরআন ছিল না, অন্য কিছু। চামড়ার উপরে লিপিবদ্ধ ওটাও ছিল কোরআন, পাথরের উপরে লিপিবদ্ধ ওটাও ছিল কোরআন। এই পুরো 30 পারা মুকাম্মাল কোরআনুল কারীম আল্লাহ এই কোরআনের হাফিজদের সিনার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। এখনো বলেন, যদি পাহাড়ের পাথরের উপরে কোরআন লিপিবদ্ধ থাকলে ওটা যদি কোরআন হয়, এই এত গণ সিনার ছেলের ভিতরে যখন এই কিতাব লিপিবদ্ধ হয়ে গেছে, এইগুলো বুঝি কোরআন নয়? জোরে বলেন, জোরে বলেন। এখন ভাবনা চিন্তা করে বলেন, এইগুলো হলো জ্যান্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো জ্যান্ত কোরআন। এবার তুমি ভাবনা চিন্তা করে দেখো, এই জ্যান্ত কোরআন, এই কোরআন নাজিল হবে, আসমান জমিন পাহাড় বলে চূর্ণ বিচূর্ণ হব। এই কিতাব ধারণ করার ক্ষমতা যারা রাখেন, তাদের শরীরের ভিতরে ইউনিটি পাওয়ার আল্লাহ কত দান করেছে, এবার এটা মূল্যায়ন করো। হ্যাঁ, ঘুম ভাঙাও না, কারণ ঘুম যদি ভেঙে যায় পালাবার পথ খুঁজে। জোরে বলেন। এরা তো তাদের উত্তরসূরি। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা সবাই জানি। জালিম সামনে থেকে প্রতিজ্ঞা করেছে, শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি সামনে দাঁড়ানো, জালিম সামনে দেখে বলে আপনি হত্যা করব। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি কসম খেয়ে নিলেন। কারণ কোরআনওয়ালারা যখন কসম খাইরে আল্লাহর গোলাম, তখন মনে রেখেন আল্লাহ নিজে বলছেন, কোরআনওয়ালারা যখন কসম খাবে, ওই কসমটা পূরণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার উপরেই বর্তাবে। কারণ এই কিতাবের মালিক আমি আল্লাহ, এই কিতাব অন্য কারোর নয়, এই কিতাব আমি আল্লাহ আমার। ওই জন্য বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম। হাদা কালামু রব্বি, এটা রবের কালাম, অন্য কারোর নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন।
আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করে দেখেন ওই জায়গাগুলো, এত শক্তি পাওয়ার সব কিছুই আল্লাহ এদের ভিতরে দান করেছে। কারণ কোরআন ওয়ালারা যখন কসম খাবে, আল্লাহ বলে ওই কসম আমি আল্লাহ নিজে পূরণ করার দায়িত্ব নেব। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলী একজন কোরআনওয়ালা ছিলেন। তিনি শুধু বললেন, বেঈমান, তোকে যতক্ষণ পর্যন্ত ধরাশায়ী না করব, ততক্ষণ পর্যন্ত আমার বডি যেন আল্লাহ মাটিতে না ফেলো। এই কসম যখন খেয়ে নিয়েছেন আল্লাহর গোলাম শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো, বেঈমান পিছন থেকে এসে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির গর্দনের পিছনে মেরেছে। পুরো মাথাটা ধর থেকে নিচেই পড়ে গেছে। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি তিনার ধরটা তখনও পর্যন্ত দাঁড়ানো। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ধরটা দাঁড়ানো, মাথা নাই, মাথা নাই, মাথা বিহীন দেহ দাঁড়িয়ে আছে। সামনের যখন বেঈমান এই দৃশ্য যখন দেখে আল্লাহর গোলাম, ওর তো হাত পা পুরো শিথিল হয়ে গেছে। ও ভাবনা চিন্তা করে, বাপরে বাপ, এর মাথাও নাই, মুন্ড নাই, কিচ্ছু নাই, এখনো পর্যন্ত ধরটা দাঁড়িয়ে আছে কি করে। এবার আস্তে আস্তে বেঈমান জালিম দেখে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি কদম 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 আগিয়ে যান। 2-10 পা নয়, হাঁটতে 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 40 কদম পর্যন্ত আগিয়ে গেছে মাথাবিহীন দেহ নিয়ে। সামনে এবার জালিম, আল্লাহর হুকুম হলো এবার চালা। জালিম আপনার সামনে দাঁড়িয়ে আছে। শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি চালালেন বেঈমানকে, ওই জালিম ধরাশায়ী হলো। তারপরে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির বডিটা তারপরই জমিনের উপরে পড়ল। হ্যাঁ, এই ভারতবর্ষ, এই ভারতবর্ষে এই কোরআনওয়ালারা বাইরের বিদেশি না, এই ভারতবর্ষের কোরআনওয়ালা তারা। আর মনে রেখে দিবেন, এরা যদি একবার জাগ্রত হয় তখন কিন্তু কারোর খাতির। কারণ এই দেশ স্বাধীন করেছি বহু কষ্ট করে, এই দেশের স্বাধীনতা নিয়ে এসেছি বহু কষ্ট করে। এই দেশ জালিমদের হাতে তুলে দেবার জন্য নয়, চুরি করে লুটে পুটে খাবার জন্য নয়। তখনও যেমন এই দেশের মাটিতে এই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইমানওয়ালা, কোরবানির দিনেওয়ালা এই মুসলমান উলামায়ে কেরাম, এরা সেই দিনকেও যেমন কর্ণপা আপনার পিছুপা হয়নি, আজও পর্যন্ত পিছুবার কোনো ভাবনা চিন্তা করেনি। কারণ মনে রেখে দিবেন, ওই যে কাশ্মীরের ঘটনায়, হ্যাঁ, অপারেশন সিন্দুর নাম দিল না কেন্দ্রীয় সরকার, পাকিস্তান বদলা নিবার জন্যে। তো পাকিস্তানের বুকে বদলা নিবার জন্য যাকে পাঠাচ্ছে সেটা কোন বীরের সন্তান। কোন বীরের সন্তান? সেটা আমার একটা বোন, আমার একটা বোন সুফিয়া কোরাইশি, একটা বোন বলছে ও পাকিস্তানের মতন দেশকে জবাব দেবার জন্যে মুসলমানের বাড়ির একটা বোনই যথেষ্ট। আপনি কি ঠুনকো পেয়েছেন? মনে রাখবেন না, এখনো পর্যন্ত বেটা ছেলের মতন হাতে ঘড়ি পরি। হ্যাঁ, আপনারা ভাবেননি যে হিজড়ের মতন চুরি পরে বসে আছে। একবার যদি এ জাতি জেগে যায়, অবশ্যই, হ্যাঁ, দেশকে বাঁচানোর যখন প্রশ্ন আসবে, দেশকে রক্ষার যখন প্রশ্ন আসবে, তখন আর চুরি পরে বসে থাকার কোনো সময় 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 অবকাশ, কথা বলেন, অবকাশ নাই। তো কোরআন ওয়ালাদের শপথ আল্লাহর শপথ হবে। আর কোরআন ওয়ালারা জাতা না, কোরআন ওয়ালারা কার মানুষ? জোরে বলেন, কার? কার? আল্লাহর কোনো পরিবার আছে? জোরে বলেন। হ্যাঁ, আছে পরিবার, আল্লাহর পরিবার আছে। মায়ার নবী মদিনা ওয়ালা বলেন, আহলুল কুরআনুন আহলুল্লাহ ওয়াল খাসসাহ। কোরআন ওয়ালা হবে যারা, আমার রবের পরিবার তারা। জোরসে বলো না यार, জোরে বলেন। হ্যাঁ, কোরআন ওয়ালা হবে যারা, রবের পরিবার তারা। আর মনে রাখবেন, আল্লাহর পরিবারের উপরে আক্রমণ আসবে, আল্লাহর পরিবারের উপরে অত্যাচার হবে। আর মনে করছেন আমার রব গার্জেন হিসাবে চুপচাপ করে দেখবে নাকি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে ছেড়ে দেয় না। হ্যাঁ, সময়টা একটা খারাপ, এই মুহূর্তে আমরাই তার কারণ। কারা বললাম? জোরে বলেন, কারা? কারা? আমরাই তার কারণ। আজ আমাদের দেশের মাটিতে মসজিদ নিরাপদ নয়,
মাদ্রাসা মাদ্রাসা নিরাপদ নয়, হ্যাঁ কবরস্থান নিরাপদ নয়, ঈদগাহ নিরাপদ নয়। এর কারণ হলাম আমরাই, এর কারণ হলাম আমরাই। কারণ আমরা যদি ঠিক থাকতে পারতাম, অবশ্যই আমাদের ভিতরে যদি বিভাজন না থাকতো, আমাদের ভিতরে যদি বিরোধ না থাকতো, আমাদের মতগুলো যদি এক হতো, আমার কত ভাবতেও অবাক লাগে। আমাদের আল্লাহ কয়জন গো? জোরে বলেন, খুব তাড়াতাড়ি বলেন, সময় একদম হয়ে গেছে, আমার টাইম শেষ। আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা। দেখেন, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ধর্ম এক, জাতি এক, উম্মত এক। ঠিক বলছি তো? জাতির পিতাও এক, আবুল বাশারও এক, সবই হলো এক। বাইতুল্লাহ এক, সবই এক। তারপরেও একটু বিবেক দিয়ে ভালো করে দেখ যে আমাদের ভিতরে কতটা মত আর কতটা পথ। এ বলছে হাম কিসি সে কম নেই, আমি আলাদা, আমার জামাতটাই সহি আর বাকি সব জাহান্নামী। করতে করতে সারা ভারতবর্ষের জমিনে 450টা মুসলমানদের জামাত আর দল আছে। কয়টা বললাম? জোরে বলেন। 450টা। আমি সারা ভারতবর্ষের ইতিহাস বলবো না, কারণ আমি যেহেতু অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের অল ইন্ডিয়া মেম্বার, যার কারণে সারা ভারতবর্ষ বিভিন্ন ক্ষেত্রে চষে বেড়াতে হয়। যা সারা ভারতবর্ষের পরিস্থিতি, এই 3 থেকে 4 মাস আগে আপনারা দেখেছেন, আসামের 3 দিনের ভিতরে 280টা মসজিদ আর ঈদগাহ বুলডোজার চালিয়েছে আসাম সরকার। আজকে ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হবার পরে আসামের মুখ্যমন্ত্রী মিডিয়ার সামনে প্রকাশ্যে কথা বলে, আমি যতদিন আসামের মাটিতে মুখ্যমন্ত্রী থাকবো, এদেশের মাটিতে মুসলমানকে শান্তিতে থাকতে দেব না। এত বড় কথার বলে দেশের কি আইন নাই? ওয়াসিম সরকারের মতন বিয়াদব কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলার পরেও আজকে পার পেয়ে গেল। শুধু কিসের কারণে? কারণ মাকড়সার জালটা তারা পেতেছে। মাকড়সার জালটা কি তারা পেতেছে? হ্যাঁ, সব মাকড়সা কোম্পানি, এগুলো সব কথা বলা কি কোম্পানি? মাকড়সা কোম্পানি। সময় যখন আসবে, সকালটা হতে দাও, মা যখন ঘরে ঢোকার মুহূর্তে দেখবে জামাই আজকে ঘরে ঢুকবে, আর তুই বেটা গোটা ঘর দখল করে বসে আছো, তখন কামানও ডাকবে না, পঞ্চায়েত প্রধানকেও ডাকবে না, বিডিওতেও দরখাস্ত করবে না, থানাতেও কমপ্লেন জমা পড়বে না, সুজা কি আর কাউকে লাগবে না। শুধু একটা ছোট্ট নমুনা আপনাকে দিচ্ছি, আপনাকে জাগ্রত হবার জন্য, আপনার বিবেককে জাগ্রত করার জন্য। সারা পশ্চিম বাংলায় 10,22,00,000 মতন জনসংখ্যা, একক সংখ্যায় মুসলমান হলো 3.5 কোটির উপরে, 38,300 মতন গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, আপনার 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, রাবেদার আন্ডারে 1200-এর উপরে মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, তারপরে এ দল সে দল, এ জামাত সে জামাত, এ টুপি সে টুপি, গোল টুপি লম্বা টুপি, হাত বুকের নিচেই জোরে আমিন আসতে আমিন, এ পন্থা সে পন্থা, যত পন্থায় হে লাল কালার যা আছে সব। এবার আপনি বিবেক দিয়ে বলেন, এই 3.5 কোটি জনসংখ্যা, এত গণ ওলামায়ে কেরাম, এত গণ মতের মানুষ, এরা কালার বুঝবে না, রং বুঝবে না। রব আমার এক, নবী আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি এক, উম্মত আমি এক, বাইতুল্লাহ আমার এক, সব কিতাব আমার এক। একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে, কারণ এরা ভোট দেয় পশ্চিম বাংলার মাটিতে 40%, এরা ভোটার লিস্টে 40% ভোট দেয়। এই বাংলার মাটিতে মুসলমান পার্সেন্টেজের দিক দিয়ে 34% মুসলমান পশ্চিম বাংলায় বসবাস করে। একবার কালার দেখবে না, একবার রং দেখবে না, একবার জামাত দেখবে না, একবার ফিরকা দেখবে না, একবার গোল টুপি লম্বা টুপি হবে না, কে কিয়াম করে কে কিয়াম করে না দেখবে না। একবার দেখবে শুধু আমরা মুসলমান হ্যাঁ কিনা, কালিমাওয়ালা হ্যাঁ কিনা, রব এক, নবী এক, কিতাব এক, সব একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে, সব বিভাজন ভুলে গিয়ে একবার যদি ময়দানে নেমে আর সব ওলামায়ে কেরাম, সব মতের আলিম যদি একবার নারায়ে তাকবীর আওয়াজ লাগায়, এই 3.5 কোটি জনতা যদি পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সাড়া দেয়, ওরে বাংলার মাটি না, সারা ভারতবর্ষের জালিমগুলো কাঁপতে পর্যন্ত বাধ্য হবে। কিন্তু বড় আফসোস, বড় দুর্ভাগ্য যে আমরা এক হতে
দেব না। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য নত হয়ে যায়, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে, আমাদের সম্মান বাড়িয়ে দেবে। বাবরি মসজিদ আছে না শহীদ? জোরে বলেন, জোরে বলেন। বাবরি মসজিদ শহীদ হয়নি, এ তথ্য ভুল আছে। আজকে সময় নেই, আমি আপনাকে দেব না, আমি আপনাকে প্রমাণ করব বাবরি মসজিদ নিজের জায়গাতেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমি প্রমাণ দেব ইনশাআল্লাহ। তো সেই জন্য আজকে সে সময় নেই। আজকে মাদ্রাসার দস্তরবন্দি জলসা, মাদ্রাসা এত বড় মাদ্রাসা, এতগুলো ছেলে হাফিজে কোরআন হলো। মনে রাখবেন, একটা হাফিজে কোরআনের দাম কটার? একটা কোরআনের দাম বলেছি কত? জোরে বলেন। যদি বাব করোনা ইয়াকরিনু করোনান থেকে হয় কোরআনুল কারীম, তাহলে মনে রেখে দেবেন কোরআনুল কারীম এমন একটা কিতাব যেটা আল্লাহ পুরো মিলিয়ে 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 আল্লাহ গোটা কোরআনটাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। একটা সূরার পরে আর একটা সূরা, একটা পারার পরে আর একটা পারা, আর প্রত্যেকটা সূরার আগে দেখবেন কি দিয়েছে? বিসমিল্লাহ। এখনকার জামানায় কিছু জিনিস শোনা যাচ্ছে, জানতে পাচ্ছি, কেউ কেউ নাকি আবার বলছে, একটা জানা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোরআন নাকি তিলাওয়াত করলে কোনো সওয়াব হবে না, কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই। তো আমি আপনাকে বলছি, যারা বলছে কোরআন না বুঝে পড়লে নেকি নাই, আর কোরআনের পণ্ডিতি যদি সবাই ফলাতে চায়, আমি শুধু একটা বাক্য আপনাকে বলছি। একটা আয়াত মানে একটা বাক্য, আয়াত বলা হয় একটা বাক্যকে। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই এর অর্থ আমরা কি করি বলেন তো? একটু ইলমের চর্চার জন্য শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে যাই আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, এবার আপনি বলেন এর অর্থ কি করেন? জোরে বলেন না। শুরু করছি আল্লাহর নামে, যিনি বড় দয়ালু এবং মানে দয়াবান দয়ালু, তাই তো? আচ্ছা, বিসমিল্লাহ, বা হারফে জার, বা মানে দ্বারা, আর তারপরে আছে ইসমুন মানে নাম, তাহলে নাম দ্বারা, তাহলে তারপরে কি আছে? আল্লাহ, তাহলে আল্লাহর নাম দ্বারা। খুব ভালো করে কথাটা বোঝেন। বায়ের অর্থ দ্বারা, ইসমের অর্থ নাম, আর আল্লাহ এর অর্থ হলো আল্লাহ, তাহলে আল্লাহর নাম দ্বারা অর্থ হয়ে গেল। এরপরে রহমান আর রহিম মানে দয়ালু, পরম দয়ালু, তাই তো? পরম দয়াবান, চরম দয়ালু। আমি যে শুরু করছি এইটা অর্থ নিলাম, এইটা তো কই বিসমিল্লাহ দেখতে পেলাম না, আছে? তো আমি শুরু করছি এই শব্দটা যে অর্থ নিলাম, এটা কোথা থেকে নিলাম? তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে এর অর্থ নাই, নিশ্চয়ই কোনো একটা জিনিস মাহজুব, গোপন আছে, কোনো একটা জিনিস গোপন আছে। অর্থাৎ আপনি যখন তারকিব করবেন তখন কিন্তু বিসমিল্লাহর তারকিব করতে গেলে আশরাউ ফেল যে তার ভিতরে গোপন আছে, মাহজুব আছে, এইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি যুক্ত না করছেন, ওই যে আমি শুরু করছি, ওই আশরাউ ফেল তার অর্থ দিচ্ছে। ওলামায়ে কেরাম এটা ভালো জানেন, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য কোরআনের পণ্ডিতি সবাই ফলাবেন না। আর মনে রাখবেন, তিলাওয়াত করলেও সওয়াব, রাখলেও সওয়াব, চুমু খেলেও সওয়াব, বিশ্বাস করলেও সওয়াব, ভালোবাসলেও সওয়াব। যেটাই করবেন কোরআনুল কারীমের লসের কোনো খাতা নেই। আপনারা কি চান এ কোরআনওয়ালা জীবিত থাকুক? জোরে বলেন না কেন? সবাই চান এ কোরআন